প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত 2025 বৃত্তি পরীক্ষা গতকাল 9 অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, চলবে আগামী 14 অক্টোবর পর্যন্ত। সমগ্র রাজ্যব্যাপী পরিচালিত এই পরীক্ষা আজ আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাই স্কুল সেন্টারেও অনুষ্ঠিত হলো। এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে মোট 188 জন ছাত্রছাত্রী। 5 দিনের এই পরীক্ষার আজ দ্বিতীয় দিন ছিল অঙ্ক পরীক্ষা। 1992 সাল থেকে শুরু হওয়া এই বৃত্তি পরীক্ষায় এতদ এলাকায় 18টি সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। তাদের প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পদার্পণের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে ছাত্রছাত্রীরা ভবিষ্যতের জন্য তৈরি হতে শুরু করে, তাদের জীবনের ভিত তৈরি হয়। এই স্কলারশিপ পরীক্ষায় রাজ্য এবং জেলা স্তরে বৃত্তি প্রাপকদের পুরস্কৃত করা হয়। এখানে যাও, এখানে দিও নাম্বারটা এখানে দাও। অনেকটা চিনি তো আপনাদের সন্তানরা ভালো করে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, আশা করি ভালো রেজাল্ট করবে, কারণ ওদের তো দুটো পরীক্ষা দিতে হয়। একটা তো যারা অনেকে প্রাইভেট স্কুলে পড়ে, অনেকে সরকারি স্কুলে পড়ে। আমাদের এখানে সেন্টারে 188 জন স্টুডেন্ট পরীক্ষার্থী। হ্যাঁ, তার মধ্যে প্রাইভেটে 5টা স্কুল দিচ্ছে, আর হলো বাকি 13টা স্কুল হলো প্রাইমারি স্কুল থেকে দিচ্ছে। তার মানে এই এলাকায় অনেক প্রচুর স্টুডেন্ট বৃত্তি পরীক্ষা দিচ্ছে। তো এই বৃত্তি পরীক্ষায় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে বিগত 10 বছরে যারা কোশ্চেনপত্র সলভ করলে ওরা পেরে যাবে এমন কিছু কঠিন না। যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদের কোনো অসুবিধা নেই, কারণ বইটাই তাদের ফলো হচ্ছে। কিন্তু যারা প্রাইভেট স্কুলে পড়ে, ওদের নিজের স্কুলে পড়ার পরেও তাও ওদের এক্সট্রা পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা পড়তে হচ্ছে। তো সেইখান থেকে অনেকে কামাখ্যাগুড়ি থেকে অনেকে বৃত্তি পাচ্ছে। আর বৃত্তি পেলে তো আমাদেরই গর্বের ব্যাপার যে ওরা যদি বৃত্তি পায় তাহলে আমরাও গর্বিত হব যে কামাখ্যাগুড়ি থেকে অ্যাটলিস্ট এখান থেকে বৃত্তি পেয়েছে। আর এই পরীক্ষাটা প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে, এই যে 4 থেকে মানে এখন কিন্তু উচ্চ প্রাথমিকে পদার্পণ করবে, তাই এই দুটো মাঝখানে আজকে একটা বড় গুরুত্বপূর্ণ পরীক্ষাটা দিচ্ছে। হ্যাঁ, তো সেখানে আমাদের টিচারদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারা যদি কোনো অসুবিধা হয় তারা যেন স্টুডেন্টরা যেন টিচারদের বলে, যত সম্ভব চেষ্টা করবে বুঝিয়ে দেওয়া। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই পুরা কর্মকাণ্ডটা পরিচালনা করতে অনেক পরিশ্রম হয়। আপনারা জানেন না, আমরা যারা টিচাররা আছি যারা সবাই মানে কিন্তু কোনো পারিশ্রমিক ছাড়াই বিনা ইসেতেই কিন্তু আমরা করছি। প্রত্যেকে এই ফর্ম পৌঁছে দেওয়া, তার কালেক্ট করা, সেটা এন্ট্রি করা, অ্যাডমিট কার্ড বের করা, পৌঁছে দেওয়া, খাতা থেকে শুরু করে সমস্ত বহন করতে হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রায় 2 লক্ষের উপর স্টুডেন্টরা কিন্তু বৃত্তি পরীক্ষায় বসে। আর সেন্টার হচ্ছে 3000-এর কাছাকাছি সেন্টারে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে। এত হিউজ সংখ্যক স্টুডেন্টদের পরিচালনা করা অনেক সমস্যা হয়। তো আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, যদি আপনারা 10 টাকা, 50 টাকা, 20 টাকা যেরকম পারেন, আমি বলবেন না যে আমি আপনাদের কাছে চাইছি মানে আপনাদের কাছে ডিমান্ড করছি, তা না, একটু সহযোগিতা করা। এখান থেকে স্টুডেন্টরা যদি বৃত্তি পেয়ে যায় তাহলে আপনারা বলবেন যে না, আমরা একটু কন্ট্রিবিউট করেছি বলে আজকে তারা পেয়েছে। হ্যাঁ, এটা এখন না, এটা মার্চ মাসে আপনার রেজাল্ট ঘোষণা হবে, তখন জানতে পারবেন, অসুবিধা নেই। আর এইটুকু সহযোগিতা যদি আপনারা মনে করেন, আমি বলবো না, আমরা এখানে আছে, স্টাফরা এখানে আছে, ওদের কাছ থেকে যদি মনে করেন তাহলে আপনারা নিতে পারেন। জোর জবরদস্তির কোনো ব্যাপার না, জাস্ট একটু মনে করবেন সহযোগিতা করা, ঠিক আছে? এটা কোনো চাঁদা না, রসিদ না। এই যে এত বড় পরীক্ষা সারা রাজ্যব্যাপী পরিচালনা করা অনেক কষ্টকর ব্যাপার। হ্যাঁ, আমরাও করি মানে স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের সাথে। এই কামাখ্যাগুড়ি স্কুলে
সায়েন্স ট্যালেন্ট বিগত বছর সায়েন্স ট্যালেন্ট ম্যাথ ট্যালেন্ট হতো, এখন হয় না। কেন জানেন তো? এই সহযোগিতার অভাবে। আমরা চাই না এই বৃত্তি পরীক্ষাটা পরবর্তী প্রজন্মের স্টুডেন্টরা দিতেই না পারে, কারণ না হলে অন্য সেন্টারে চলে যাবে, হয়তো এখানকার বাচ্চারা গিয়ে 12 কুমারগ্রাম দিয়ে করতে যেতে হবে। আমরা চাই এখানেই পরীক্ষাটা হোক, ধরে রাখার ব্যবস্থাটা করছি, শুধু আপনাদের সহযোগিতা চাই। যদি মনে করেন আমি দিয়ে যাচ্ছি, তাহলে আপনারা অফিসে নিতে পারেন, নামটা এন্ট্রি করবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। স্যার খাতাগুলি কোথায়?